মোদির সঙ্গে কথা বলার জন্য ট্রাম্পের প্রস্তাব নিয়ে জরুরি বৈঠক থামিয়ে দিলেন বন্ধু নেতানিয়াহু। আগে মোদিকে ফোন করলেন, তারপর মিটিং শুরু করলেন। ঠিক কি নিয়ে ফোনালাপ হলো মোদি নেতানিয়াহুর মধ্যে? কেন মিটিং এর মাঝপথে উঠে গিয়ে আগে ফোন করলেন মোদিকে? মোদির ফোনেই থেমে গেল বৈঠক। নেতানিয়াহুর সঙ্গে গাজা সংক্রান্ত জরুরি আলাপ। গাজার শান্তি প্রস্তাবে অভিনন্দন জানালেন মোদি, আর তারপরেই নেতানিয়াহু অভিভূত। মোদির কলেই মাঝপথে থামল ইসরায়েলের বৈঠক। ট্রাম্পের 20 দফা প্রস্তাবের অগ্রগতি নিয়ে মোদি নেতানিয়াহু জরুরি যোগাযোগ হয়ে গেল। পণবন্দীদের মুক্তি ও ত্রাণ সহায়তায় ভারত স্বাগত জানালো গাজার সমঝোতাকে। আন্তর্জাতিক কূটনীতিতে মোদির ফোনালাপের চমকে বদলে গেল অনেক কিছু। জানেন ঠিক কি ঘটল? দেখুন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গাজা পরিস্থিতি ও শান্তি প্রস্তাব নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। এই ফোনালাপ এতটাই জরুরি ছিল যে নেতানিয়াহু তার নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠক মাঝপথে থামিয়ে মোদির কলটি গ্রহণ করেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছে। মোদি ফোন করার সময় গাজার শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত বৈঠক চলছিল। এই বৈঠক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 20 দফা প্রস্তাবের আলোচনার অংশ ছিল। মোদি তার ফোনে নেতানিয়াহুকে অভিনন্দন জানান। সামাজিক মাধ্যমে মোদি লেখেন, আমার বন্ধু নেতানিয়াহুকে ফোন করেছিলাম, প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা প্রস্তাবনায় অগ্রগতির জন্য ওনাকে অভিনন্দন জানালাম। মোদি আরও বলেন, পণবন্দীদের মুক্তি এবং গাজার মানুষের ত্রাণ সহায়তার ইতিবাচক চুক্তিকে ভারত স্বাগত জানাচ্ছে। তিনি সব ধরনের সন্ত্রাসবাদকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছেন এবং তা মেনে নেওয়া যায় না বলে জানান। নেতানিয়াহুর দপ্তর জানায়, মোদির সঙ্গে এই ফোনালাপ ছিল খুব সংক্ষিপ্ত। মোদি প্রধানত পণবন্দীদের মুক্তি সংক্রান্ত সমঝোতার জন্য নেতানিয়াহুকে অভিনন্দন জানান। গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্পের প্রস্তাবের প্রথম দফার শর্তে ইসরায়েল ও হামাসি রাজি হয়েছে। ট্রাম্প এই ঘোষণা দেন। এরপরই নেতানিয়াহু নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠক ডেকে এই বিষয়টি পর্যালোচনা করেন। ফোনালাপের মাধ্যমে মোদি নেতানিয়াহুকে অভিনন্দন জানানো শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রীও ট্রাম্পের সঙ্গে আলাপ করেন। এর ফলে আন্তর্জাতিক কূটনীতিতে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গাজায় সংঘর্ষ বিরতি এবং বন্দি বিনিময় প্রক্রিয়া ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী দ্রুত শুরু হবে বলে ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, তবে নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি। ট্রাম্প আশা করছেন পণবন্দীদের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে, এতে গাজার সাধারণ মানুষের প্রতি মানবিক সহায়তা দ্রুত পৌঁছবে। ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তি প্রস্তাবের গ্রহণযোগ্যতা মধ্যস্থতাকারী দেশগুলির অবদানের মাধ্যমে সম্ভব হয়েছে। কাতার ও মিশর এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মোদির ফোনালাপ ও নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ কূটনৈতিকভাবে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। এটি দেখিয়েছে যে ভারত গাজার শান্তি প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিতে চাইছে। মোদির ফোনের প্রেক্ষিতে নেতানিয়াহু প্রকাশ্যে জানিয়েছেন তিনি মোদির অভিনন্দন পেয়ে অভিভূত হয়েছেন। এইভাবে ভারত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। গাজার শান্তি প্রক্রিয়ার দ্রুত বাস্তবায়ন আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া জাগিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে এটি আশা জন্মিয়েছে। মোদির ফোনালাপ, নেতানিয়াহুর প্রস্তুতি এবং ট্রাম্পের পরিকল্পনা মিলিতভাবে গাজায় শান্তি প্রতিষ্ঠার একটি নতুন অধ্যায় শুরু করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে এ ধরনের উদ্যোগে বিশ্ববাসীর নজর এখন পুরোপুরি গাজার দিকে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।